সৌভাগ্য ও সমৃদ্ধি। নমস্কার, আজ 5 মার্চ 2025 বুধবার, এখন বিকেল 5টা বেজে। তো চ্যানেল টিভির পর্দায় শ্রী বাংলার তরফ থেকে শ্রী বাংলাতে এই প্রথমবার অ্যাস্ট্রোজোন এবং অ্যাস্ট্রোজোনের তরফ থেকে আমি অ্যাস্ট্রোনিউমারোলজিস্ট পলাশ পাল এসে গেছি লাইভে আপনাদের সাথে সরাসরি কথা বলতে। আর যেটা বলে রাখা অত্যন্ত প্রয়োজন যে অ্যাস্ট্রোজোন অ্যাস্ট্রোলজিক্যালি এবং নিউমারোলজিক্যালি ওয়েতে কিন্তু প্রেডিকশন করে থাকে। এখানে নিউমারোলজির সাথে অ্যাস্ট্রোলজিকে অ্যালাইন করে প্রেডিকশন করা হয়ে থাকে চ্যালেঞ্জিংয়ের সাথে। আর এখানে কোনো রকম বশীকরণ বা তন্ত্রমন্ত্র বা গ্রহদোষ কাটানো এই ধরনের কিছু হয়ে থাকে না। যারা এইসব করে এসেছেন তারা নিজেরাও বুঝতে পারছেন যে আপনারা পয়সা ফালতু নষ্ট করে এসেছেন। তাই এখানে শুধুমাত্র আমরা প্রত্যেকে কি করি, তার আগে একটা বিষয় বলে রাখা প্রয়োজন যে অ্যাস্ট্রোজোনে যে আমরা ভিডিও এডিটিং বা এই সমস্ত এডিটার হিসাবে মিস্টার প্রতীক রয় অনবরত কন্টিনিউয়াসলি কাজ করে চলেছে। থাম্বনেল এডিটিং বা ভিডিও এডিটিং, পোস্টার এডিটিং সমস্ত রকম কাজের সাথে যুক্ত আছেন মিস্টার প্রতীক রয়। আর এখানে কি করা হচ্ছে যে অ্যাস্ট্রোজোনে এখানে স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি মেনটেন করা হয়ে থাকে। এখানে যদি কোনো ফোন কলস আছে তাহলে অবশ্যই দিতে থাকবেন। আর এখানে চ্যালেঞ্জিংয়ের সাথে প্রতিকার করা হয়। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যারা আছি প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। তাই আপনাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থই কিন্তু বলে দেবে যে আপনাদের সাকসেস কোথায় লুকিয়ে আছে বা সেই অনুযায়ী নিউমারোলজিক্যালি আমরা প্রথমে প্রেডিকশন করে থাকি। তারপর নিউমারোলজির সাথে অ্যাস্ট্রোলজিকে অ্যালাইন করা হয়, অর্থাৎ আপনার বার্থ চার্টে কি বলছে, আপনার প্ল্যানেটারি পজিশনস অনুযায়ী আমরা বলে দিই যে চাকরি ভালো হবে না ব্যবসা ভালো হবে, কার কোন দিকে উন্নতি আছে। হ্যালো হ্যালো, সাউন্ড বাড়ান, শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? নমস্কার দাদা। নমস্কার, অ্যাস্ট্রোজোনে আপনাকে স্বাগত। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যাঁ। নতুন দেখছি আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি এর থেকে বলছিলাম, বনগা থেকে বলছিলাম। বনগা থেকে? আচ্ছা, আপনার ডেট অফ কার সম্বন্ধে জানতে চান? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম হলো সুব্রত মুখার্জি। আচ্ছা আচ্ছা, মুখার্জি বাবু বলুন আপনার ডেট অফ বার্থ, শুধু ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হলো আপনার 1/5/1990। 1/5/1990। আচ্ছা, একটু হোল্ড করুন। আপনি কিন্তু স্পিরিচুয়াল মাইন্ডে, ধর্মকর্মে বিশ্বাসী, ঠাকুর দেবতা কিন্তু খুব বিশ্বাস করেন এবং অ্যাস্ট্রোলজিতেও কিন্তু আপনার ইন্টারেস্ট আছে। আর হচ্ছে মাইথোলজি বা বেদ পুরাণ এই সমস্ত সম্বন্ধে কিন্তু আপনার বেশ ইন্টারেস্ট আছে। আর 6-1-7 টোটাল অ্যাড করে 7 আসছে। স্ট্রং পার্সোনালিটি, কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করেন না। যদি কাজের সাথে যদি যুক্ত থাকেন তাহলে আপনি সবসময় চেষ্টা করেন যে একটু হায়ার পজিশনে থাকার, কারোর আন্ডারে কাজ না করার। ঠিকই বলছেন। হ্যাঁ, সে আমি জানি। আর জব করলে আপনারা হায়ার পজিশনে যেতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করে থাকি এই ধরনের ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনি যদি প্রথম থেকে বিজনেস ওরিয়েন্টেড যদি পড়াশোনা করেন, সেই ধরনের রিসার্চ করে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে বিজনেস কিন্তু সব থেকে ভালো হয়, শ্যুট করে। এবার বলুন যে আচ্ছা 7, 1 সেকেন্ড আমি একটু দেখে বলে দিই। আপনি কিন্তু ট্রাভেলিং করতে খুব ভালোবাসেন। আর আপনার কিন্তু সিক্স সেন্স, ঠিক আছে, আগামী দিনে কি হতে চলেছে সেটা কিন্তু আপনি বেশ ভালোভাবে বুঝতে পেরে যান কিন্তু আগে থেকে, এটা থাকবে। আর আপনি খুব হেল্পিং মাইন্ডের হেল্পিং নেচারের হবেন। আর হচ্ছে আপনি খুব বাস্তববাদী। আর বলুন যে হ্যাঁ, আপনি কতটুকু সহমত শুধুমাত্র ডেট অফ বার্থের মাধ্যমে? একদম, আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি না, কি করে মানে এত কিছু বলে দিলেন। আচ্ছা ঠিক আছে, এটা নিউমারোলজি, এটা নিয়মে চলে, রুলসের বাইরে আমি কিছুই বলছি না, ঠিক আছে। আর বলুন আপনি নিজের কি ব্যাপারে জানতে চান, ক্যারিয়ারের ব্যাপারে? এটাই মানে, হ্যাঁ সেই ব্যাপারে, মানে কি ব্যবসা করলে ভালো হতো আর কি, মানে কোন দিকে গেলে একটু ভালো হবে এই করে জানতে চাইছিলাম। আচ্ছা, এটা জানতে গেলে
আমাকে আপনার চার্টে প্রবেশ করতে হবে। এক সেকেন্ড। বার্থ ডেট হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আপনার হচ্ছে 1 তারিখে, উনিশশো আচ্ছা 1990। আপনার বার্থ টাইম বলুন, বার্থ টাইম কটার সময় জন্মগ্রহণ করেছেন? দুপুর 3:15। দুপুর 3:15। 3:15। বার্থ প্লেস, জন্মস্থান? বনগা। বনগা। বনগা, ওয়েস্ট বেঙ্গল। উত্তর 24 পরগনা করে দিন না, বনগা উত্তর 24 পরগনা। আপনার হচ্ছে মিথুন রাশি, জানেন কি আপনি? না, আপাতত তো সেরকম তো কাউকে দিয়ে কিছু বিচার করাইনি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আপনার হচ্ছে মিথুন রাশি এবং হচ্ছে সিংহ লগ্ন, ঠিক আছে? মৃগশিরা নক্ষত্রে জন্ম, সৌভাগ্য যোগে জন্ম। সৌভাগ্য যোগ কিন্তু অত্যন্ত ভালো একটি যোগে আপনি যারা এই যোগে জন্মগ্রহণ করেন তারা কিন্তু সৌভাগ্য নিয়েই কিন্তু আসেন, এরা খুব লাকি হয়ে থাকে। শূদ্রবর্ণ দেবগণ আপনি। আর হচ্ছে বায়ু বা সাইন, ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। এই মুহূর্তে জুপিটার কিন্তু আপনার জুপিটারের ওপরই কিন্তু বসে আছে। এই মুহূর্তে কিন্তু আপনি লাইফে কিন্তু সাকসেস পাবেন, চাকরির ভালো যোগও চলছে। আপনি যদি কোনো জায়গায় চাকরি করে মানে অ্যাপ্লাই করেন চাকরির জন্য, তাহলে কিন্তু আপনি সবথেকে বেটার চাকরি পাবেন। আর আপনি এখন কি করছেন সেটা বলুন আগে। এখন আমি তো মানে তো কি করছি, আমি ছোটখাটো একটা ব্যবসা, ধূপকাঠির ব্যবসা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কিন্তু ভালো সময় চলছে। আপনি বিজনেসকে বাড়াতে চাইতে পারেন, কিন্তু আমি বলবো যে যেহেতু আপনার 7 আর ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করুন, আপনার জন্য সবথেকে ভালো হবে। কি বললাম? ওকে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা। একদম একদম, কুরিয়ার সার্ভিস বা এই ধরনের যে বিজনেসগুলো যে হয়ে থাকে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে পারেন। আর হ্যাঁ ঠিক আছে, যোগা প্রাণায়াম এই ধরনের যদি কোনো কোর্স যদি করাতে পারেন সেটাও ভালো হয়। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসই আপনার পক্ষে ভালো হবে, যেহেতু আপনার বয়সটাও তো অনেকটা আছে, মোটামুটি 34 বছর বয়স। ঠিক আছে, আপনি রেখে দিন, আবার নেক্সট কল আসুন। হ্যালো। হ্যাঁ বলুন ম্যাডাম, নমস্কার, অ্যাস্ট্রোজনে আপনাকে স্বাগত। হ্যাঁ 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 নমস্কার। হ্যাঁ আপনি আপনার নাম বলুন। হ্যাঁ আমি আমার মেয়ের ব্যাপারে একটু জানতাম। হ্যাঁ একটু সাউন্ড বাড়ান, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ আমি আমার মেয়ের ব্যাপারে একটু জানতাম। মেয়ের ব্যাপারে? মেয়ের নাম বলুন। সম্পূর্ণ দে। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ হ্যাঁ 10/6/4। 10/6? হ্যাঁ 4 কত? সকাল। না না না, 10/6 ডেট অফ বার্থের টোটালটা বলুন, কত সাল? 10/6/2004। এত আসতে বলছেন, আমি শুনতেই পাচ্ছি না। 10/6/2004। 2004, আচ্ছা। সকাল 8টা। না এখন দরকার নেই, আমি শুধু ডেট অফ বার্থ জানতে চাইছি। আচ্ছা। দেখুন এইটা হচ্ছে অ্যাস্ট্রোজোন, কিন্তু আপনি আরও বিভিন্ন চ্যানেলে হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে হয়তো দেখে থাকবেন, কিন্তু এখানে অনলি শুধুমাত্র কিন্তু নিউমারোলজিক্যালি কিন্তু এখানে প্রেডিকশন করা হয়ে থাকে। এটা যেহেতু অ্যাস্ট্রোজোন নিজের কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করে আসছে, চ্যালেঞ্জিংয়ের সাথে প্রতিকার করা হয়। হ্যাঁ এবার প্রেডিকশন করা হয়। তো হচ্ছে আপনার মেয়ে এই মুহূর্তে বয়স হচ্ছে 10/6, যেহেতু 20 বছর বয়স। এই বছরটা কেমন যাবে? হ্যাঁ হ্যাঁ আমি বলে দিচ্ছি, আমি চিন্তা করবেন না। সাত আর 2 9 আর 4 13, 4। আপনি একটু হোল্ড করুন, ঠিক আছে? এরা কি করবে, যে ডেট অফ বার্থ থেকে যেটা দেখা যাচ্ছে, টোটাল অ্যাডিং করে 4 আসছে। ডেট অফ বার্থ থেকে যেটা দেখতে পাবে যে আপনার যে মেয়ে কিন্তু বাবার সাথে কিন্তু মাঝে মধ্যে কিন্তু ঝামেলা হয়ে থাকে, সাধারণত এইসব ডেট অফ বার্থের ক্ষেত্রে দেখা গেছে।
আর কনফিডেন্স কিন্তু একটু লো কনফিডেন্সের হয়ে থাকবে, আর একটু কনফিউজ হয়ে যায়, এর মধ্যে কিন্তু অনেক বেশি কনফিউশন আছে কিন্তু। আর বলে দিচ্ছি, স্ট্রং পার্সোনালিটি কিন্তু একটু একটু মুডি টাইপের আছে, আর মাঝে মাঝে ওভার কনফিডেন্স হয়ে পড়ে। সাড়ে সাথে চলছে না না, এই ধরনের কিছু নয়, এই ধরনের কিছু নয়, আপনি একটু জেদি স্বভাবের হবে। আর বলে দিন যে টাইম অফ বার্থটা আপনি এবার বলুন, তাহলে আমি চারটা তাহলে দেখতে পাবো। হ্যাঁ বলেছি, 1 সেকেন্ড। 10/6 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। 1 সেকেন্ড আপনি হোল্ড করুন। 2004। 9:27 বারাসাত। হ্যাঁ, সকাল 9:27 জন্ম। হ্যাঁ, সকাল কটার সময়? 9:27 9:27। আচ্ছা, বারাসাতে। বারাসাতে। জন্মস্থান কোথায়? বারাসাত। আচ্ছা, বারাসাত, কলকাতা। আপনার মেয়ে হচ্ছে কর্কট লগ্ন, আর রাশি হচ্ছে, বলে দিচ্ছি, রাশি হচ্ছে কুম্ভ রাশি। তো কুম্ভ রাশি আমি এখানে বলিনি, যেহেতু কুম্ভ রাশির জন্য কিন্তু একটি খুব টাফ টাইম চলছিল, কিন্তু শনির 7.5 সেকেন্ড পিরিয়ড যখন চলে, শারীরিক এবং মানসিক দিক থেকে কিন্তু অনেক বেশি চাপ আসতে থাকে, আর পড়াশোনাতেও কিন্তু মন বসবে না, এই ধরনের কিন্তু মানে একটু মেন্টাল ডিস্টারবেন্স কিন্তু একটু তৈরি করবে, কিন্তু কোনো কাজ মনোযোগ সহকারে করতে পারবে না। শুধু আপনার মেয়ে কেন, কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকারা যারা আছেন, যারা এই প্রোগ্রামটি শুনছেন, হ্যাঁ আমি বলছি, 1 সেকেন্ড, হ্যাঁ বলে দিচ্ছি, মাঙ্গলিক ফাঙ্গলিক ওইসব আমি পরে আলোচনা করছি। 29 মার্চের পর থেকে আপনার মেয়ের কিন্তু 7.5 শনির 7.5 কিন্তু সেকেন্ড ফেজ কিন্তু কেটে যাচ্ছে, ভালো সময় আসতে চলেছে। আর যেহেতু এই মুহূর্তে যেহেতু জুপিটার আপনার মেয়ের কর্কট লগ্ন থেকে কিন্তু একাদশে অবস্থান করছে, পড়াশোনা মন দিয়ে করলে কিন্তু এখানে সাকসেস পাবে, কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে। যতই শনি 7.5 চলুক না কেন, জুপিটারের দিক থেকে কিন্তু ও যথেষ্ট কিন্তু সাপোর্ট পাবে, পড়াশোনায় কিন্তু খারাপ রেজাল্ট কিন্তু করবে না। জুপিটার যেহেতু 11th বসে আছে এই মুহূর্তে, এবং 5th হাউসেও কিন্তু অ্যাসপেক্ট দিয়ে রেখেছে। শরীর স্বাস্থ্য, লগ্নপতি চন্দ্র লগ্ন থেকে বসে আছে অষ্টমে, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট কিন্তু ট্রাবলস দেখা যাবে। লগ্নপতি লগ্ন থেকে অষ্টম স্থানে বসে আছে, আমরা 8th হাউসকে কি বলি? 8th হাউসকে আমরা কিন্তু নেগেটিভ হাউস হিসেবে ধরে থাকি। যেহেতু চন্দ্র যেহেতু অষ্টমে অবস্থান করছে, তাই অনেক বেশি কিন্তু বিনা কারণে দুশ্চিন্তা করে ফেলবে, ওভার থিঙ্কিং করে ফেলবে, অনেক বেশি একটু মানসিক একটু কিছু বললেই মানসিক কষ্ট পেয়ে যাবে, মানে মনের দিক থেকে কিন্তু অনেক ডিস্টারবেন্স কিন্তু তৈরি করবে। না, বড় কিছু নয়, ও একটু মেডিটেশন, যোগা, প্রাণায়াম এইসবের সাথে যুক্ত থাকতে বলুন, বা কোনো ক্লাসে ভর্তি করতে বলুন, তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ধীরে ধীরে কন্ট্রোলে চলে আসবে। বাবা মা, আচ্ছা আচ্ছা, চতুর্থ স্থানকে আমরা কি দেখি? চতুর্থ স্থান থেকে আমরা মায়ের স্থানকে দেখি। চতুর্থ স্থানে কিন্তু কেতু বসে আছে, এখানে কিন্তু মানে লোয়ার অ্যাবডোমিনাল পার্ট, যেটা লোয়ার পার্টে কিন্তু শারীরিক সমস্যা দেখা যাবে, আপনার ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে, গাইনোকোলজিক্যাল প্রবলেমস দেখা যেতে পারে। আর শুক্র কোথায় আছে? একদমই তাই, শুক্র এখানে শুক্র এখানে 22 ডিগ্রিতে বসে আছে, সান বসে আছে 25 ডিগ্রিতে। এখানে আপনার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু অনেক সমস্যা দেখা যাবে, কিন্তু যেমন আমি কিছুক্ষণ আগেই বললাম, শরীরের লোয়ার পার্টসে, তাছাড়া গাইনোকোলজিক্যাল বেশ কিছু প্রবলেমস দেখা যাবে। তো ঠিক আছে, আপনারা একটি প্রশ্ন করুন,
কারণ আমি আজকে চেষ্টা করব অনেকগুলো ফোন রিসিভ করার। আপনি রেখে দিন, নেক্সট কল দিন। তো যেটা বলছিলাম যে যারা গার্জিয়ানসরা যারা দেখছেন যে এই প্রোগ্রামটি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা অলরেডি চলছে, আমি আসতে পারিনি চ্যানেলে, তো কি করতে পারেন, অনেক সময় এরা কি হয় যে একটা স্কুল ছেড়ে নতুন স্কুলে যায় এক্সাম দিতে, অনেক সময় কি করে কোশ্চেন অনেক সময় বুঝতে পারে না, জানা জিনিসও অনেক সময় ছেড়ে আসে। তো এই কারণে আমি বলবো যে ঘর থেকে বেরোনোর সময়, হ্যাঁ আপনি একটু হোল্ড করে রাখুন, আমি বলে দিচ্ছি। তাই বাড়ি থেকে বেরোনোর সময় আপনারা চেষ্টা করবেন, যদি স্টুডেন্টের কপালে অর্থাৎ আজ্ঞা চক্রে যদি কেশরের তিলক যদি লাগাতে পারেন, তাহলে কিন্তু কনসেন্ট্রেশন লেভেল কিন্তু অনেক বৃদ্ধি পাবে। তাই কোনো কোশ্চেন যাতে মিস না হয়ে যায়, যাতে পরে আফসোস না করতে হয়, সেই জন্য কি হবে, আপনারা এই কাজটি করতে পারেন। আর কেশর কিন্তু জুপিটারকে রিপ্রেজেন্ট করছে, মা লক্ষ্মীর প্রিয় কিন্তু হচ্ছে কেশর বা স্যাফরনের তিলক লাগাতে পারেন। আর যদি কোনো কারণে কেশর যদি না থাকে, তাহলে শ্বেতচন্দনের তিলকও লাগাতে পারেন, কারণ শ্বেতচন্দন কিন্তু চন্দ্রকে রিপ্রেজেন্ট করেন, মনকে শান্ত রাখে, যাতে ভালোভাবে যাতে এক্সামটা দিতে পারে। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার স্যার। নমস্কার, অ্যাস্ট্রোজনে আপনাকে স্বাগত। হ্যাঁ স্যার। আপনার নাম বলুন। রঞ্জিত গড়াই। রঞ্জিত গড়াই, আচ্ছা আপনার ডেট অফ বার্থ জানেন? হ্যাঁ 22/11/1990। 22/11/1990। ট্রাভেলিং করতে, ঘুরতে বেড়াতে তো খুব ভালোবাসেন? হ্যাঁ বেড়াতে যান? বেড়াতে তো যাওয়া হয় না, কিন্তু ভালো লাগে স্যার বেড়াতে। হ্যাঁ, স্পিরিচুয়াল মেন্টালিটি, আপনি ঠাকুর দেবতা পুজো পাঠ এই সমস্ত ধর্মকর্মে কিন্তু খুব বিশ্বাসী। মাইথোলজি, পুরাণ, বেদ এই সমস্ত কিন্তু খুব ভালো লাগে, মহাভারত, রামায়ণ বা ধরুন হনুমানজির গল্প, এই সমস্ত দিকে কিন্তু আপনার খুব ইন্টারেস্ট আছে। হ্যাঁ হ্যাঁ। আপনি পয়সা তো হাতে রাখতে পারেন না, অনেক টাকা আপনি খরচা করে ফেলেন, কিন্তু আপনি একটু জেদি প্রকৃতির আছেন। আর আমি আপনাকে সাজেস্ট করব কোনো কোর্ট কেস, লিটিগেশন এই সমস্ত থেকে দূরে থাকতে। আর যে সমস্ত ঝগড়া ঝামেলা হলে যেন কোর্ট কেসের দিকে না যায়, আপনি বাইরে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার তাহলে টাইমটা বলুন। ডেট অফ বার্থ তো দেখে নিলাম, আমি পুট করছি এটা। বিকাল 5টার সময়। এক সেকেন্ড। নভেম্বরের 22 তারিখ 1990, তার মানে আপনারও মোটামুটি 34 বছর বয়স। হ্যাঁ। আচ্ছা, বার্থ প্লেস কোথায়? সিউড়ি, বীরভূম। বীরভূম, আচ্ছা। নেট স্লো কেন? এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, টাইম কটায়? বিকাল 5টার সময় স্যার। বিকেল 5টার সময়, আচ্ছা। আপনার হচ্ছে মিথুন, বৃষ লগ্ন, ঠিক আছে? আর রাশি হচ্ছে আপনার মকর রাশি। এই মুহূর্তে আপনি মাঙ্গলিক, প্রথম কথা, আপনি কিন্তু অনেক মাথা গরমের লোক আছেন, কারণ আপনার কিন্তু লগ্নেই কিন্তু মঙ্গল বসে আছে। কিন্তু আপনি অনেক সাহসী কিন্তু, এবং মানুষকে হেল্প করতেও পছন্দ করেন। আর লগ্নে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি বসে আছে, আপনার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনার নেম, ফেম, রেপুটেশন সমস্ত কিন্তু বৃদ্ধি হবে সমাজে। এই মুহূর্তে 1 বছর ধরে আপনি দেখতে পাবেন আপনার শরীর স্বাস্থ্য। আর আপনার হচ্ছে বিয়ে থা করেছেন আপনি? হ্যাঁ স্যার, বিয়ে করেছি। ঠিক আছে। আপনার হচ্ছে শনি 7.5 থার্ড পেজ চলছে, সেটা কিন্তু কেটে যাবে, কিন্তু আপনার ভালো সময় কিন্তু এমনিও চলছে। আপনি অলরেডি বলুন, আপনি কি জানতে চান? হ্যাঁ, কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার, আপনি চাকরি করেন না বিজনেস করছেন? আমি তো বর্তমানে চাকরি করি। আচ্ছা, এক সেকেন্ড, আমি বলে দিচ্ছি। আপনার কেরিয়ার অর্থাৎ দশমের অধিপতি শনি কিন্তু বসে আছে 8ম স্থানে। কাজের জায়গায় কিন্তু বেশ কিছু প্রবলেমস তৈরি হবে। দশমপতি যখন 8ম ঘরে যখন নেগেটিভ হাউসে চলে যায়, তখন কিন্তু কাজের জায়গায় কিন্তু বেশ প্রবলেমস তৈরি করে।
স্যার আমি একটা মানে এর থেকে একটু মানে বেটার পজিশনে যেতে চাইছিলাম, সেটা যোগ কি আছে কি স্যার? আপনার দশাটা একটু দেখে নিই। আপনার রাহুর দশা চলছে এবং শুক্রের অন্তর্দশা চলছে। আচ্ছা। রাহুর দশা, শুক্রের অন্তর্দশা চলছে। আপনি তো এই মুহূর্তে, আপনার তো প্রমোশনের যোগও তো চলছে। আপনি ভাগ্যস্থানে এই মুহূর্তে কিন্তু জুপিটার কিন্তু 1 বছর ধরে, লাস্ট 1 বছর ধরে কিন্তু আপনার যথেষ্ট ভালো সময় চলছে। আপনি অন্য জায়গায় অ্যাপ্লাই করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু কাজের জায়গায়। আচ্ছা। আর সেকেন্ড হাউসে যখন জুপিটার যখন ট্রানজিট করবে, অর্থাৎ 15 মের পর থেকে কিন্তু আপনার কিন্তু প্রমোশন হবে। আপনার প্রমোশনের মুখেই কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন কিন্তু এই মুহূর্তে। আপনি কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু সুফল ভোগ করছেন। ঠিক আছে, ঠিক আছে, রেখে দিন। নেক্সট কলে আমরা যাব। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, মেদিনীপুর থেকে বলছি আমি। আচ্ছা, ডেট অফ বার্থ জানেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। 28 জুলাই 1999। 27 জুলাই? না, 28 জুলাই। আচ্ছা, 28 জুলাই 1999। 28/7/1999। হ্যাঁ, রাত্রি 10:11। আমি তো এখনো টাইম জানতে চাইনি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। 28 জুলাই 1999। হ্যাঁ। জুলাই। আর টাইম কটার সময় বললেন? রাত্রি 10:11। 10:11 PM। আচ্ছা, বার্থ প্লেস বলুন। মেদিনীপুর। মেদিনীপুর। হ্যাঁ। মেদিনীপুর কি পশ্চিম মেদিনীপুর? হ্যাঁ হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে আপনার? হচ্ছে মীন লগ্ন, আর হ্যাঁ, রাশি মকর হচ্ছে আপনার মকর রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মকর রাশির জন্য কিন্তু শনির 7.5 থার্ড ফেজ চলছিল, এটা কিন্তু কেটে যাবে। কিন্তু শনি কিন্তু আপনাদের 29 মার্চের পর থেকে, অর্থাৎ এপ্রিল থেকে আপনার লগ্নের ওপর আসবে, কিন্তু শারীরিক দিক থেকে বেশ কিছু সমস্যা তৈরি করে দেবে। তাই আপনাকে কিছু ডিসিপ্লিন কিন্তু মেনটেন করা চালু করে দিন কিন্তু। ঠিক আছে, সকালে সময় মতো ঘুম থেকে ওঠা, সময় মতো ব্রাশ করা, সময় মতো অফিসে যাওয়া, এগুলো মেনটেন করতে চলুন, নাহলে কিন্তু শরীর স্বাস্থ্য দিক দিয়ে কিন্তু অনেক সমস্যা তৈরি হবে। অনেক বেশি লেথার্জি ফিল করবেন, আস্তে আস্তে একটু বুঝতে পারবেন, কারণ স্যাটার্ন কিন্তু প্রায় চলেই এসছে। বলুন, আপনার কি প্রশ্ন? একটু কর্মজীবন, ক্যারিয়ারটা নিয়ে প্রশ্ন, জবের দিক থেকে। কর্মের জন্য কিন্তু লাস্ট 1 বছর ধরে এখনো পর্যন্ত, আর 1.5 মাস, আর 2 মাস মতো বাকি আছে, আপনার কিন্তু কর্মের জন্য ভালো যোগ চলছে। অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করেছেন তাহলে কিন্তু ভালো কর্মের যোগ চলছিল, কারণ আপনার একাদশেই জুপিটার আছে। অ্যাকচুয়ালি আমি এখন জব করছিলাম, সেভাবে স্যাটিসফ্যাকশন নেই, আমি এখন জব ছেড়ে দিয়েছি। আচ্ছা, না আপনার তো জব পাওয়া তো ভালো টাইম চলছিল তো। আর বলছি, আমি বলে দিচ্ছি, আপনার দশমপতি জুপিটার আপনার সেকেন্ড হাউসে বসে আছে। আচ্ছা। অ্যাকাউন্টস রিলেটেড বা ব্যাংকিং সেক্টরে কিন্তু আপনি কি পড়াশোনা করেছেন? আমি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি, মেকানিক্যাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি সেলস অ্যান্ড মার্কেটিং লাইনে জব করতে পারেন। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে টেকনিক্যাল বা সেলস লাইনেও কিন্তু বেশ কিছু জব হয়ে থাকে। আপনার জবের জন্য ভালো যোগ চলছে কিন্তু এই মুহূর্তে। আর আপনার এই মুহূর্তে বৃহস্পতি 1 2 3 চতুর্থ স্থানে। হ্যাঁ, আপনার আবার নতুন জবের কিন্তু সুযোগ আসবে, আপনি ট্রাই করতে থাকুন। কারণ বৃহস্পতি যখন মিথুন রাশিতে ট্রানজিট করবে, দশম স্থানে কিন্তু দৃষ্টি পড়বে, তাই আপনি ট্রাই করতে থাকুন, আপনি ভালো চাকরি পেয়ে যাবেন।
তো ধন্যবাদ। আর এখন মাত্র কিছুক্ষণ বাকি আছে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো কর্ম করতে থাকুন। আমি আবার চ্যানেলে আসবো। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।